কি করে গুরুদেবের কাছ থেকে জ্ঞান লাভ করতে হয়, ভগবানও সেটা দেখিয়েছেন। ভগবান গীতায় বলেছেন যে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নন সেবায়। গুরুদেবের সেবা এবং তার সন্তুষ্টি বিধানের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায়, সেটাও ভগবান দেখিয়েছেন। সান্দীপনী মুনির সেবা এবং তখনকার দিনে গুরুকুলের যে শিক্ষা ছিল, গুরুদেবের জন্য, গুরু মায়ের জন্য ভিক্ষা করা, সেই কাহিনী আমরা নারায়ণ গ্রাম থেকে পাই। মহারাজ একটু দিগদর্শন করবে। নারায়ণ গ্রাম আমাদের উজ্জয়িনী শহর থেকে মানে 24 কিলোমিটার দূরে না 30 কিলোমিটার দূরে? 30। তো আমরা ওখানে গেছিলাম। মহারাজ কিছু বলবেন? মহারাজ ওখানকার লোক, ধামবাসী, সব কিছু মহারাজের কাছ থেকে শুনি। নারায়ণ গ্রাম গ্রামটা শুনি বলছে নারায়ণ গ্রাম। ওখানে পাশে একটা পর্বত আছে স্বর্ণগিরি। সেই ভগবান লীলা যে শুধু কাঠের জন্য অত দূর যেতে হয়। গুরুদেবের শিষ্যের উদ্দেশ্য হচ্ছে গুরুদেবের জন্য জীবন দাও। সমিত পানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবের যজ্ঞে কাঠ সংগ্রহ করে দেওয়া। গুরুদেব কি করেন? যজ্ঞ করেন, অর্থাৎ ভগবানের সেবায় ব্যস্ত। শিষ্যের কর্তব্য সেই কাজ করা। তাই সন্দীপনী মুনির আদেশে সুদামা আর কৃষ্ণ সেই 30 কিলোমিটার দূরে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। সে কাহিনীটি ভাগবতে সুন্দর বর্ণনা আছে। একবার সুদামা বিপ্র যখন কৃষ্ণের কাছে গিয়েছেন দ্বারকায়, তখন কৃষ্ণ বলছেন, সুদামা তোর মনে আছে ওই যে একদিন গিয়েছিলাম আমরা সে গভীর অরণ্যে কাঠ কাটতে, হঠাৎ করে ঝড় তুফান, অন্ধকার, এত বৃষ্টি, জলে জলামগ্ন, রাস্তা দেখা যাচ্ছে না, রাত্রি হয়ে গেল, আমরা কাঁপছি ঠান্ডায়, রাস্তা চিনি না, হিংস্র পশুর চিৎকার। তখন আমাদের সামনে আমরা দুইজন একজনকে হাত ধরিয়ে ছিলাম, কখন সকাল হয়। তোমার সেই কথাগুলো মনে পড়ে বন্ধু? পরবর্তীতে কৃষ্ণ সন্দীপনী মুনি পরের দিন যখন শুনতে পেল রাত্রে আসেনি, তো পরের দিন সকালে তার শিষ্যদের নিয়ে খুঁজতে এসেছেন এবং সে অবস্থায় দেখে কৃষ্ণ সন্দীপনী মুনি খুব খুশি হয়েছেন এবং যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ। গুরু প্রসন্ন হলে ভগবান প্রসন্ন হন। এখানে যদিও সন্দীপনী মুনির প্রসন্ন হওয়ার সাথে কোনো ব্যাপার নেই, কিন্তু তবু এটা দেখানো হচ্ছে তিনি আশীর্বাদ করছেন যে তোমাদের বৈদিক জ্ঞান সব বিষয়ে তোমরা পারঙ্গত হবে। এভাবে এটা সাধারণ বালকের মতো। যেমন আমরা দেখেছি কৃষ্ণ ছোটবেলায় কত কত আগুন পান করেছেন বনের অনল করে, কিন্তু এখানে তিনি ঝড়ের জন্য কাতর। সেখানে যে কাঠ সংগ্রহ করেছিলেন, এখনো সেখানে যে দুই বন্ধু যে কাঠ সংগ্রহ করেছিলেন, কাঠ যেখানে রেখেছেন সেখানে এখনো সেই দুটি বৃক্ষ এখনো আছে। ওখানে একটা মন্দির আছে এবং ওখানে 7-8টা করে গাছ লতা একসঙ্গে একটা গাছের মধ্যে আছে। দেখা যাচ্ছে একটা গাছ, কিন্তু 7-8 প্রকার লতা বেরিয়েছে। তো মানে কি ভগবান যে বোঝা বেঁধেছিলেন সেটা ভগবানের হস্তস্পর্শে এখন জীবন্ত হয়ে আছে। আজ 5000 বছর আগে তার হাতের স্পর্শে সেই কাঠগুলি আর মারা যায়নি, তখন সেগুলি এখন বৃক্ষে পরিণত হয়েছে। আমাদের দর্শন দেওয়ার জন্য তারা রয়েছে, এখনো রয়েছেন এবং তার পাশে মন্দির আছে। নারায়ণ ভালো করে সুরক্ষা হচ্ছে সেখানে অবশ্য। এবং বর্তমান সরকার, যেহেতু আমি আগে বললাম মধ্যপ্রদেশ এর উজ্জয়িনীর থেকে মুখ্যমন্ত্রী, তিনি চেষ্টা করছেন নারায়ণগঞ্জকে আরো উন্নত করার জন্য রাস্তাঘাট বানিয়ে।